আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা হোমিওপ্যাথির আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ, যার নাম হচ্ছে বেলেডোনা, এই সম্পর্কে জানব। তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। তো আমরা যে ওষুধটি নিয়ে আজকে আলোচনা করব সেই বেলেডোনার মূল উৎস হচ্ছে উদ্ভিদ। এটা মূলত সোলানেসি গোত্রের এক প্রকার উদ্ভিদ। এর বোটানিক্যাল নেম হচ্ছে অ্যাট্রোপা বেলেডোনা লিন এবং এর সমনাম হচ্ছে ডেডলি নাইটশেড অ্যাট্রোপা বেলেডোনা, বেলেডোনা বেক্সিফেরা, সোলেনাম ম্যানিয়েকাম। মূলত বেলেডোনা ইউরোপের, বিশেষ করে গ্রিস, ইতালি এবং যুক্তরাজ্য, এছাড়া ভারতের হিমালয়ের ছায়াঘেরা স্থানে জন্মে। মূলত ফুল ফোটার সময় উদ্ভিদের সবটুকু অংশ হতে মূল আরক প্রস্তুত করা হয়। এই ওষুধটি প্রুভ করেন ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। তো এবার আমরা জানবো যে এই বেলেডোনার কারণ তত্ত্ব কী, আসলে কী কারণে বেলেডোনার ওষুধটি প্রয়োগ করা হয়। মূলত এর মূল কারণ হচ্ছে সোরা। আর আনুষঙ্গিক কারণ হিসেবে যদি বলি তাহলে ঠান্ডা লাগার প্রবণতা, শীতল বাতাস, সূর্যের তাপ, ঠান্ডা পানিতে গোসল, চুল কাটা, খিঁচুনি, ভূত প্রেত ও হিংস্র জানোয়ার দেখে রোগ, মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ, জ্বর, পরিশ্রম, দাঁত ওঠার সময় রোগ, চকচকে পদার্থ দেখে রোগ, উজ্জ্বল আলোতে রোগ। বেলেডোনার রোগী সাধারণত রক্তিমত্তা, নীলাভ লাল মুখমণ্ডল, চোখ মুখ চোয়াল ফোলা ও চকচকে, উপরের ঠোঁট ফোলা, চোখ লাল বর্ণের, মুখমণ্ডলে রক্ত প্রবাহ দৃশ্যমান, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, রস ও রক্ত প্রধান এবং পিত্ত প্রধান ধাতু বিশিষ্ট, সুস্থ অবস্থায় কৌতুক প্রিয় কিন্তু সামান্য অসুস্থতায় কাতর হয়ে পড়ে, শীত ও গরমে অত্যানুভূতিক প্রবণতা অর্থাৎ শীত কাতর, আর মায়াজোমেনিটিক অবস্থা হচ্ছে শরিক, ডায়াথিসিস, টিউবারকুলোসিস ইত্যাদি। তো বেলেডোনা মূলত মাথা ব্যথা, জ্বর, হাম, মেনিনজাইটিস, প্লুরিসি, চোখের রোগ, মস্তিষ্কের রোগ, কোষ্ঠকাঠিন্য, আক্ষেপ, কাশি, কানের রোগ, ডিফথেরিয়া, টাইফয়েড, আমাশয়, বসন্ত, অর্শ, জলাতঙ্ক, ওভারি প্রদাহ, জরায়ু প্রদাহ, আমবাত, হাম, অন্ডকোষের রোগ ইত্যাদি অসুখে লক্ষণ অনুসারে যদি মিলে যায়, অর্থাৎ ধাতুগত বা গঠনগতভাবে যদি মিলে যায়, তাহলে এই বেলেডোনা তখন প্রয়োগ করা যায়। তো এবার আমরা জানার চেষ্টা করব কোন চারিত্রিক লক্ষণের সাথে মিললে আমরা বেলেডোনা তাকে দিতে পারি। মাথা ঘোরা, তৎসম বামে বা পিছনের দিকে পড়ে যাওয়ার অনুভূতি, অতি সামান্য সংস্পর্শে যন্ত্রণাদায়ক অনুভূতি, আলো, শব্দ, ঝাঁকুনি, শয়ন এবং বিকালে বৃদ্ধি এমন অসুখ, মুখমণ্ডল লাল, স্ফীত, চকচকে, পেশিসমূহ আপেক্ষিক চঞ্চলতা, চোখের তারা প্রসারিত, লাল, শুষ্কতা, জ্বালা, মানে চোখে আলো পড়লে তীর বিদ্ধবৎ ব্যথা হয়, মধ্যকর্ণের প্রদাহ, ব্যথা হতে প্রলাপের সৃষ্টি হয়, শিশু নিদ্রাকালে কান্না করে, মুখগহ্বর শুষ্ক, মাড়িতে স্ফোটক, জিহ্বার কিনারা লাল ও স্ফীত, তলদেশে আড়াআড়িভাবে কর্তনবত ব্যথা, অর্থাৎ তলপেটে কাটতেছে এমন ব্যথা করে, ঠান্ডা পানি পান করার ইচ্ছা, মল পাতলা সবুজ, আমাশয়ের মল খড়ির মতো গুটলে গুটলে, মলত্যাগের কালে থরথর করে কম্পন হয়, পিঠের ব্যথার সাথে অর্শবলি সমূহ অতিরিক্ত অনুভূতিপ্রবণ হয়, মলদ্বার প্রলাপস, প্রস্রাব স্বল্প, কালচেও ঘোলাটে তৎসহ অধিক পরিমাণে ফসফেট মিশ্রিত থাকে, অন্ডগুলো শক্ত, উপরের দিকে টান হয়ে থাকে, প্রোস্টেট গ্রন্থির বিকৃতি, ঋতুস্রাব লাল বর্ণ, উপযুক্ত সময়ের বেশ আগেই আরম্ভ হয়, উত্তপ্ত ও পরিমাণে অত্যাধিক, গলার মধ্যে খুসখুস করে, ক্ষণস্থায়ী শুষ্ক কাশি, রাত্রে বৃদ্ধি, প্রচণ্ড হৃদকম্প, ইহা হতে উদ্ভূত ধ্বনি মাথার মধ্যে প্রতিধ্বনিত হয়ে থাকে, তার সাথে কষ্টকর শ্বাসক্রিয়া, সন্ধিসমূহ লাল, স্ফীত, চলতে চলতে টলমল করে, স্থান পরিবর্তনশীল বাতের ব্যথা, চর্ম পর্যায়ক্রমে মলিন এবং রক্তবর্ণ ধারণ করে, প্রদাহের পর কাঠিন্য প্রাপ্তি, জ্বরের সাথে পিপাসাহীনতা, পাগুলো বরফের মতো ঠান্ডা, অস্থির নিদ্রা, চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করার সময় বা নিদ্রাকালে চমকে ওঠে, মাথার নিচে হাত দিয়ে রেখে নিদ্রা যায়,
বেলেডোনার রোগীরা মূলত বিশ্রামে, দাঁড়ালে বা সোজা হয়ে বসলে, উষ্ণ গৃহে, হালকা আবরণে, অর্ধশায়িত অবস্থায়, অন্ধকার গৃহে এবং রক্ত সঞ্চালনের সমতা প্রাপ্তিতে সে আরাম বোধ করে, অর্থাৎ উপশম হয়। আর বৃদ্ধি পায় হচ্ছে তার গায়ে স্পর্শে, একটু বেশি পরিশ্রম করলে, একটু শব্দ বেশি হলে, খোলা বাতাসে উজ্জ্বল ও চকচকে বস্তু দেখলে, বেলা 3টার পর, রাত্র 2 প্রহরের পর, গ্রীষ্মকালীন রৌদ্রে, শয়নে এবং ঝাঁকুনি লাগলে এবং বেশি আলো তার চোখে পড়লে বেলেডোনার রোগীর রোগ বৃদ্ধি পায়। এই বেলেডোনার মূলত অনুপূরক ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্প, আর এর পরিপূরক বা তুলনীয় ওষুধ হচ্ছে অ্যাসিডমিওর, অ্যাকোনাইট, আর্সেনিক, ক্যামোমিলা, কার্বোভেস, চায়না, কোনিয়াম, মার্কসল, নাক্স ভূমিকা, পালসেটিলা, সিপিয়া, সেনেগা, সালফার প্রভৃতি। আর এর শত্রু ভাবাপন্ন ওষুধ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং ডালকামারা। আর বেলেডোনা ওষুধের ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে অ্যাকোনাইট, কোফিয়া, হিফারসাল্ভ, ওপিয়াম, সেবাডিলা, ভাইনাম, মার্কসল। আর এই ওষুধটির ক্রিয়াকাল হচ্ছে 1 থেকে 7 দিন। মূলত 30 থেকে 200 শক্তি বা প্রয়োজন অনুসারে এর থেকেও অধিক শক্তি প্রয়োগ করা যেতে পারে। তবে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করেই এই ওষুধটি সেবন করা উচিত।